হ্যাঁ, এখন একটা হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করব, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ক্লাভেটাম, ইংরেজিতে ক্লাব মস। তো এই লাইকোপোডিয়াম ক্লাভেটাম ওষুধটি হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটা ওষুধ। আমার জীবনে আমি এই ওষুধটা সব থেকে বেশি ব্যবহৃত হতে দেখেছি। এটাকে মুভমেন্ট অফ ম্যাটেরিয়া মেডিকা বলা যায়। তো এর প্রধান যে লক্ষণটা আমি দেখেছি সেটা হচ্ছে একটা পায়ের পাতা গরম আর অন্যটা ঠান্ডা। সাধারণত ডান পায়ের পাতাটা গরম থাকে, বাঁ পাটা একটু ঠান্ডা থাকে। শিশু রোগীদের ক্ষেত্রে যারা বিশেষ কোনো কথা বলতে পারে না, খুবই বাচ্চা, তাদের এই একটি লক্ষণের উপরে নির্ভর করে এটাকে কনকমিটেন্ট মনে করে আমি বিভিন্ন রোগের চিকিৎসা করেছি। এই লাইকোপোডিয়ামের শিশুরা রাত্রেবেলায় খুব সুন্দর ঘুমায়, কিন্তু সারাদিন জ্বালাতন করে রাত্রে ঘুমায়। আচ্ছা, এর যেটা সব থেকে বড় জিনিস সেটা দেখেছি, ডান দিকে রোগের ক্ষেত্রে লাইকোপোডিয়ামের প্রাধান্য থাকে, কিংবা প্রথমে ডান দিকে শুরু হয়ে রোগটা বাঁ দিকে যায়, কিংবা ডান দিকে বেশি থাকে বাঁ দিকে কম থাকে। ঘুমানোর সময়ও লাইকোপোডিয়ামের রোগী ডান দিকে ঘুমায়। খাবার এরা গরম পছন্দ করে, পানীয় গরম পছন্দ করে, ঠান্ডা খাবার সাধারণত খায় না। অম্বল গ্যাসের ধাত একটা থাকে এদের মধ্যে। বৈকালীন বৃদ্ধি অর্থাৎ বৈকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো রোগের বৃদ্ধি হয়, বিশেষ করে গ্যাস অম্বল। গ্যাস অম্বলের রোগীদের ক্ষেত্রে দেখা যায় এদের পায়খানা প্রথমে শক্ত হয়ে তারপর নরম হয়। আচ্ছা, তো এই তো গেল এদের বাহ্যিক অবস্থা। এদের মানসিক অবস্থায় আমরা দেখতে পাই রোগী কৃপণ বলতে কীরকম, হয়তো বাজারে গেল, তো বাজারে গিয়ে দেখা গেল 50 টাকা কেজি একটা আম রয়েছে, একটা 100 টাকা রয়েছে। তো 50 টাকা কেজি আমটা খাওয়া যাবে মোটামুটি, সে কিন্তু কখনোই 100 টাকা কেজিটা নেবে না, সে 50 টাকা কেজিটাই নেবে। মোট কথা লাইকোপোডিয়ামের রোগীরা একটু হিসেব করে চলে, একটু কৃপণ হয়। এরা খুব বুদ্ধিমান হয়। তো এদের একটা প্রবণতা থাকে কি, যে এরা যে কাজটা সুচারুভাবে করতে পারে সেটা কিন্তু এরা ভয় পায় করতে। প্রথমে যে কোনো নতুন কাজে এরা ভয় পায়। যেমন খুব ভালো উকিল, সে জজের সামনে গিয়ে আর্গুমেন্ট করতে ভয় পায়, কোনো বক্তা মঞ্চে উঠতে ভয় পায়, কিন্তু একবার শুরু করলে তারপরে এরা খুব সুন্দরভাবে সে কাজটা করে। তো এরা সকালে ঘুম থেকে উঠেই একটু বিরক্ত হয়। হ্যাঁ, এরা খাবারের মধ্যে মিষ্টি খাবারটা খুব পছন্দ করে। ঘুমানোর সময় ডান দিকে ঘুমায়, চোখ আধখোলা থাকে, নাকের পাখাগুলো ওঠানামা করে। এদের পেটে বারবার মানে প্রায় সময়ই একটা গড়গড় আওয়াজ পাওয়া যায়, যেটাকে আমরা পেট ডাকা বলি। পেচ্ছাপের সঙ্গে লাল গুঁড়োর মতো বালি এরকম ধরনের জিনিস দেখা যায়। দিনের থেকে এরা রাত্রে পেচ্ছাপ বেশি করে। হ্যাঁ, মাথাতে ঠান্ডা আর শরীরে এরা গরম প্রলেপ ভালোবাসে। যে কোনো বাতের ব্যথা বা যে কোনো কিছুতে যদি গরম প্রলেপ দেওয়া হয় বা গরম খাবার খাওয়া হয়, এরা একটু আরাম পায়, কিন্তু মাথাতে ঠান্ডাটাই বেশি পছন্দ করে। খাওয়া দাওয়ার সময় এই রোগীরা অনেক সময় হাতার মতো খায়। এদের শরীর একটু দুর্বল থাকে, তবে খুব বুদ্ধিমান হয়। হ্যাঁ, তো স্ত্রী রোগীদের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে স্ত্রী জননেন্দ্রিয় দিয়ে বা জরায়ু দিয়ে একটা ফসফস করে বাতাস বের হয়। হ্যাঁ, এটা বাতাস বের হয় সশব্দে। এদের দেখেছি ক্ষুধা অত্যাধিক বেশি থাকলেও 2-1 গ্রাস খাওয়ার পরে এদের পেট ভর্তি হয়ে যায়, পেট ফেঁপে যায় অনেক সময়। যতটা মনে করে খাবো ততটা এরা খেতে পারে না। টক ঢেকুরও দেখা যায়, যেটা ক্যালকেরিয়া কার্ভেও দেখা যায় টক ঢেকুর। তো রাত্রে অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, একটা নাক খোলা একটা নাক বন্ধ, এরকম এদের দেখা যায়। শরীরের ওপর অংশটা একটু দুগলা পাতলা হয়, কিন্তু পাগুলো বেশ ফোলা ফোলা হয়। আর কুঞ্চিত মুখমণ্ডল, কুঞ্চিত কপাল, বয়সের থেকে একটু বেশি মনে হয়, বয়সটা যে বয়স চলছে তার থেকে একটু বেশি মনে হয়, একটু বৃদ্ধ বৃদ্ধ ভাব থাকে। তো এই ওষুধটা খুব বেশি ব্যবহার হয়, আমরা তো খুব বেশি ব্যবহার দেখেছি। বিশেষ করে এর মূল লক্ষণগুলো যদি
আলোচনা করা যায় যে কয়েকটা দ্বারাই কিনোট সিমটম যেগুলো দিয়ে এটাকে ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে, একটা পায়ের পাতা গরম, অন্যটা ঠান্ডা, ডান দিকে ফিরে ঘুমানো, গরম খাবার পছন্দ করা, মিষ্টি খাবার পছন্দ করা, মিষ্টি খেতে অত্যন্ত আসক্তি, মিষ্টি খুব ভালোবাসে, দু এক মুখ খাওয়ার পরেই, দু এক গ্লাস খাওয়ার পরেই পেট ফুলে যায়, যতটা মনে করে ততটা খেতে পারে না। এইগুলোই সাধারণত দেখা যায়। হ্যাঁ, আর রোগী তো বুদ্ধিমান হয়ই, লাইকোপোডিয়াম রোগী অত্যন্ত বুদ্ধিমান হয়।